মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে আশ্বাস দেন যে সংঘাত প্রাথমিক পর্যায়ের তুলনায় প্রায় শেষের পথে। তিনি বলেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং যোগাযোগ ব্যবস্থা বর্তমানে প্রায় অব্যবস্থাপনা অবস্থায় আছে। যুদ্ধ কার্যত শেষের দিকে এগোচ্ছে। এই মন্তব্যের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেল বাজারে হঠাৎ পতন দেখা যায়, অপরিশোধিত তেলের দাম কমে আসে এবং শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। ট্রাম্প আরও সতর্ক করেছেন যে যদি পুনরায় সংঘাত শুরু হয়, যুক্তরাষ্ট্র আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। তবে এই মন্তব্যের জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তা উড়িয়ে দিয়েছে। তাদের মুখপাত্র বলেন, যুদ্ধ কখন শেষ হবে তা মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করবে না, ইরানই এটি নির্ধারণ করবে। তিনি আরও হুঁশিয়ার করেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালায়, হরমুজ প্রণালী থেকে 1 লিটার তেলও রপ্তানি করা হবে না। তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা সবার জন্য না হলে কারো জন্য থাকবে না। এর আগে ট্রাম্প হুঁশিয়ার করে বলেছিলেন, ইরান যদি তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করে, যুক্তরাষ্ট্র 20 গুণ বেশি শক্তিশালী জবাব দেবে। তিনি দাবি করেন, মার্কিন সেনারা ইতোমধ্যে ইরানের ড্রোন তৈরির কারখানাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার ফলে ড্রোন উৎক্ষেপণ 83% কমে গেছে। সাম্প্রতিক যৌথ হামলায় ইরানের তেল পরিকাঠামো বড় ক্ষতির মুখে পড়েছে। তেহরান এবং পার্শ্ববর্তী আল বোরোজ প্রদেশের 5টি তেলের ডিপোতে হামলার ফলে ব্যাপক আগুন লেগেছে এবং রাজধানীর আকাশে ঘন ধোঁয়ার স্তর দেখা যায়। IRGC এই পরিস্থিতি স্বীকার করলেও জানিয়েছে, ইরান দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত। দেশটির কাছে প্রচুর পরিমাণ ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন রয়েছে। প্রয়োজনে ইরান অন্তত 6 মাস ধরে যুদ্ধ চালাতে সক্ষম। এছাড়া তারা কয়েকদিনের মধ্যে নতুন কৌশল এবং আধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়েছে, যা যুক্তরাষ্ট্রের আগামী পরিকল্পনাকে আরও জটিল করবে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের যুদ্ধ শেষ মন্তব্যের পাশাপাশি IRGCর আন্তর্জাতিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীর উপর ইরানের হুমকি বিশ্ব তেল বাজারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।